আসসালামু আলাইকুম। তো আপনারা যারা জর্ডানের গার্মেন্টসে নারী কর্মী যাইতেছেন তাদের জন্য আজকে একেবারে সুবর্ণ একটা সুযোগ আছে। মাত্র নামমাত্র খরচে আপনারা কিন্তু গার্মেন্টসে ইন্টারভিউ দিয়ে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, এটা হচ্ছে দক্ষ মেশিন অপারেটর হিসাবে নিয়োগ করা হইব। তো আপনার গার্মেন্টসে কী ধরনের কাজ হয়, আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন, যারা নারী শ্রমিক আছেন, তো আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন। আর এটা কিন্তু একেবারে সরকারি নিয়োগ, একেবারে সরকারি খরচে আপনারা যাইতে পারবেন। মাত্র নামমাত্র খরচে হয়তো 40-50 হাজার টাকা আপনার খরচ হইব, এতটাও হইব না। দেখা গেছে আপনার যাওয়ার টিকিটও কিন্তু কোম্পানি আপনারে দিব, সেখানে প্রায় 150 জন লোক নেওয়া হইব, 149 জন লোক নেওয়া হইব। তো যাদের কাজের অভিজ্ঞতা আছে, যারা বর্তমানে কাজ করতেছেন, আপনার কিন্তু ডকুমেন্টস হিসাবে কি কি লাগবে সমস্ত কিছু আমি ভিডিওর ভিতরে আপনাদের দেখাই দিব, আলোচনা করব। এবং সেই ফর্মটা আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেরা একেবারে সব কিছু কইরা ভালোভাবে জানা নেবেন। এটা হচ্ছে বাংলাদেশ সরকার টু জর্ডানের সরকারের একেবারে সরাসরি এটা ডিল। এখানে আপনার দ্বিতীয় কোনো পক্ষ নাই। আর এখানে আপনি এই ভিসা না হওয়া পর্যন্ত 1 টাকা আপনার লেনদেন করতে হইব না। মাত্র আপনার 1220 টাকা আপনার খরচ হইব। 1000 টাকা যাইবে আপনার মেডিকেল বাবদ। আপনি যদি উত্তীর্ণ হন, আপনি যদি ভিসার জন্য আপনার সব কিছু ওকে হয়ে যায়, তাইলে আপনার মেডিকেল করানো হইব, মেডিকেল ফি দিতে হইব 1000 টাকা। আর এরপরে আপনার ফিঙ্গার ফি বাবদ দিতে হইব 220 টাকা, পাস এই খরচ। বাকি সব এরপরে ভিসা হইলে হয়তো সামান্য কিছু সরকারি যে খরচটা আছে, দেখা গেছে 10,000 5,000 হয়তো এরকম টাকা খরচ লাগতে পারে। তো আপনাদের যদি বলি, কোরিয়াতে যাওয়ার জন্য একটা মানুষের কিন্তু খরচ হয় আপনার 14-15 লাখ টাকা। আপনি যদি সেটা সরকারি এই বইসেলের মাধ্যমে যান, মাত্র সেখানে খরচ হয় 1.5 লাখ টাকা। তো এবার বোঝেন, তো এটা হচ্ছে জর্ডানের ভিসা। তো আপনার জর্ডানে যদি 1.5 লাখ টাকা খরচ হয়, সেক্ষেত্রে আপনার হয়তো সরকারিভাবে মাত্র 5,000 টাকার মতন খরচ হইতে পারে। আমার মনে হয় সম্ভবত এই 1220 টাকাই আপনার খরচ, এরপরে মনে হয় আর কোনো খরচ নেই। যেহেতু ভিসা দিব কোম্পানি, আপনার রেসে যায় টিকিট দিব কোম্পানি, তো আপনার শুধু মেডিকেলটা বাকি থাকে আর ফিঙ্গারটা বাকি থাকে। মেডিকেলের জন্য 1000 টাকা আর ফিঙ্গারের জন্য 220 টাকা। তো আসলে আমি বিস্তারিত আপনার স্ক্রিন রেকর্ড করে দেখাই। আর আপনারা এটার যে পিডিএফ যে ফাইলটা আছে, সেটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের যেমনটা বলছিলাম, এটা শুধু যারা মহিলা আছেন, মেয়েরা আছেন, ফিমেল যারা গার্মেন্টস কর্মী আছেন, গার্মেন্টসে যাইতে চান জর্ডানে, আপনাদের শুরুতে যেভাবে বলছিলাম, এটা হচ্ছে একেবারে সরকারি যে নিয়োগ আছে, বিভিন্ন দেশে সরকারিভাবে যে নিয়োগগুলো আসে, আমাদের সরকারের সাথে সরকারের ডিল হয় এটা। তো এই মাধ্যমে এখানে কোনো বগিযোগী নেই, একেবারে স্বল্প মূল্যে, মাত্র মূল্যে আপনারা কিন্তু বিদেশে যেতে পারবেন। আমি এখানে এই ফরম্যাটটা, এটা একটা পিডিএফ ফরম্যাট। তো এই ফরম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে আপনারা একেবারে সমস্ত ডিটেলস সব কিছু পড়ে নেবেন। তারপর আমি আপনাদের একবার এখানে পড়ে শুনাইতে আসি। তো আমি যদি একটু এরকমই রাখি, আপনারা এটা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এটা লিঙ্ক আপনারা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা পড়ে নেবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বরিশাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বরিশাল নৈতিক, নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করে। এখানে এসে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া, বরিশালের কোনো এজেন্ট সাব এজেন্ট নাই, তাদের কোনো এজেন্ট অথবা সাব এজেন্ট, তাদের দ্বিতীয় কোনো অফিস নেই, শুধু একটাই অফিস। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার। আর এটা আমি এই যে 26 তারিখে, আজকে 26 তারিখ আমি এটা ডাউনলোড করছি। তো এখানে আজকের ডেটটায় দেখাইতেছে, যেহেতু এখানে ডেট অটোমেটিক আপডেট হয়। আমি আপনাদের সমস্ত বিস্তারিত পড়া শুনাইতে আসি, তাইলে আপনারা বুঝতে পারবেন। আর এটা আপনারা ডাউনলোড করে নিজেরা পড়া নেবেন। বরিশালের মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। পদের নাম এসে যায়, আর সংখ্যা হয়েছে 149 জন। আর আপনাদের স্যালারি এবং মাসে $175। তো বলা যায় 17,500 টাকা, যদি 100 টাকা করে প্রতি ডলার ধরি, তো 20,000 টাকার মতন আপনাদের স্যালারি আইব। এটা হচ্ছে আপনার এসে যায় বেসিক যেই স্যালারি আছে সেটা। এরপরে যদি ওভারটাইম হয়, ওভারটাইম নিয়ে আপনার যেটা আসে। তো এখানে বলা হয়েছে মহিলা মেশিন অপারেটর, এটা হচ্ছে শুধু মহিলা যারা আছেন, মেশিন অপারেটর যারা আছেন, তাদের জন্য সংখ্যা 149 জন, মাসিক বেতন $175। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 36-এর মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলী,
এক হচ্ছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাদিন। ওভারটাইম আপনি করলেও করতে পারবেন, না করলেও নয়, এখানে যেহেতু স্বেচ্ছাদিন উল্লেখ করা আছে। এরপর চাকরি চুক্তি 3 বছর, এটা হচ্ছে নবায়নযোগ্য। 3 বছর আপনার প্রথম অবস্থায় আপনার সাথে কন্ট্যাক্ট করাইব, এরপর আপনি যদি আরও বেশি থাকতে চান আপনি নবায়ন করতে পারবেন। এরপর নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। কোম্পানি আপনাদের থাকা, খাওয়া এবং পরিবহনের ব্যবস্থা করব। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। তো আপনার এসে যে চাকরিতে যোগদান, আপনি যে দেশ থেকে যাইবেন সেই যাওয়ার যে বিমানের টিকিট সেটাও কোম্পানি দিব। এবং 3 বছর চাকরি শেষে 3 বছর পর আপনি ছুটি পাইবেন, সেটাও আপনার বিমান ভাড়া টিকিট কোম্পানি দিব 3 বছর পরে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন। ইতিপূর্বে যারা জর্ডানে গেছিলেন, যাদের কোনো সমস্যা ছিল, কেস মামলা ছিল, তারা আপনারা এখানে যেতে পারবেন, আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন। আর বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্ধারিত মহিলা পুরুষ মেশিন অপারেটরের মেডিকেল ফি বাবদ 1000 টাকা। এটা হচ্ছে আপনার যারা মহিলা যারা আছেন, যারা যাইবেন, আপনাদের মেডিকেল ফি বাবদ মাত্র 1000 টাকা মেডিকেল ফি। ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা, ফিঙ্গারের জন্য 220 টাকা। উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। শুধু এই 1220 টাকা আপনার খরচ হবে, এছাড়া আর আপনার অন্য কোনো খরচ 1 টাকা দরকার নেই। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, সাক্ষাৎকার দিতে যাবেন, আপনার যে সব ডকুমেন্টস লাগবে সেগুলো হইব। 1 নম্বর হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। 2 নম্বর হচ্ছে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো অথবা সাদা কালো ফটোকপি লাগবে। আপনার যে পাসপোর্ট আছে, মূল পাসপোর্টের মূল যে পাসপোর্ট, যেখানে আপনার পুরা পাসপোর্টের ডিটেলস যেখানে লেখা থাকে, যেখানে আপনার পাসপোর্টের যে ছবি দেওয়া থাকে, সেইটার 1 কপি রঙিন সেট লাগবে, ঠিক আছে? রঙিন কালারের একটা কপি লাগবে। আর 4 সেট লাগবে হয়েছে সাদা কালো ফটোকপি করলেই নর্মাল। 3 নম্বর হচ্ছে বর্তমান অফিসের পরিচয়পত্র অথবা হাজিরা কার্ড। আপনি এখন যে কোম্পানিতে চাকরি করতেছেন বাংলাদেশে, সেই কোম্পানির হাজিরা কার্ড অথবা পরিচয়পত্র, আপনার যে আইডি কার্ড আছে সেগুলো সাথে নিয়ে আসবেন। এরপরে শিক্ষাগত অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে, আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অথবা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে যাবেন। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী 31 জানুয়ারি 2024 শুক্রবার সকাল 8টায় ঢাকায় উপস্থিত। এটা হচ্ছে আপনি বলে দিতে আসি, সকাল 8টায় সাক্ষাৎকার অথবা টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এইটার হচ্ছে দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা, এই উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। তো আপনাদের আমি আবারও এটার অ্যাড্রেসটা বলে দিতে আসি, তারপর আপনারা এটা ডাউনলোড করে নিজেরা পড়ে নেবেন। এটা হচ্ছে 31 জানুয়ারি 2024, সরি এইটা সম্ভবত 2025 হইব, এখানে 2024 লেখছে, কারণ জানুয়ারি তো অনেক আগে এটা শেষ হয়ে গেছে। এখানে যেহেতু আপডেট টাইম আছে, তারিখ 26/1/2025 খ্রিস্টাব্দ, তো এই জায়গায় এখানে তারা হয়তো ওই তারিখটা চেঞ্জ করে না, এখানে হচ্ছে 31 জানুয়ারি 2025 হইব। তো এখানে লেখছে 2024 সাল তো অলরেডি শেষ, 25 সাল চলতে আছে। 31 জানুয়ারির 2025 শুক্রবার সকাল 8টায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অথবা টেলিফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টারে 16135 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে,
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন করলে আপনার ব্যাংক ট্রেজারির মাধ্যমে 100 টাকা আপনার আবেদন দিতে হইব, কিন্তু অনলাইনে আপনার ইন্টারভিউর জন্য আপনার সুযোগ করে দেওয়া হইব। কিন্তু আপনার যে টেস্ট অথবা আপনার যেটা হচ্ছে পরীক্ষা ইন্টারভিউ, সেই পরীক্ষা দিয়ে আপনার উত্তীর্ণ হইতে হইব ওই আপনার এই ভিসার জন্য। বরিশালের কোনো এজেন্ট বা সাব এজেন্টে নাই। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বরিশালকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। তো এটা আপনারা আমার এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকে এটা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন।